আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2025 সালে আধার সম্পর্কিত সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আপডেট এখন সবই করা যাবে ঘরে বসে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। এছাড়াও আসছে সম্পূর্ণ সিকিউর আধার কার্ড। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা সবাই জেনে গেছি যে আধার কার্ডে এবার নতুন চেঞ্জেস এসেছে, যে আধার কার্ডে কোনো রকম নাম, ডেট অফ বার্থ, তারপরে অ্যাড্রেস কিছু থাকবে না, শুধুমাত্র একটা কিউআর কোড এবং একটা পিকচার থাকবে। তো সেইটাই আপডেট কীভাবে করা যায়, আপনার আধারটাকে আপনি সেই টাইপের আধার কার্ডে কীভাবে আপডেট করবেন, তো ওটাই দেখাবো। প্রথমে চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে আধার কার্ডেরই দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করব। একটা আধার বলে সার্চ করলে যেটা আসে প্রথমেই 22 তারিখে লাস্ট আপডেট হয়েছে এই আধার কার্ডটা। এর সঙ্গে সঙ্গে আর একটা লোড করতে হবে আধার কার্ডেরই অ্যাপ্লিকেশান, সেটা হলো আধার ফেস আরডি সার্ভিস। তো প্রথমে আধার বলে সার্চ করার পর যে অ্যাপ্লিকেশানটা আসছে সেই অ্যাপ্লিকেশানটা, তারপরে আধার ফেস আইডি বলে সার্চ করে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন। টোটালে তাহলে দুটো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। এই দুটো অ্যাপ্লিকেশানই এখন 22 তারিখ প্লে স্টোরে লাইভ হয়েছে, প্লাস অ্যাপল স্টোরেও লাইভ হয়েছে। তো এখানে আমরা লগ ইন করে নেব এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে কী কী প্রসেস আছে সেগুলো আমি দেখাবো, আর কীভাবে মোবাইল নাম্বার, অ্যাড্রেস সব চেঞ্জ করা যায় সেগুলোও আমি ধাপে ধাপে দেখিয়ে দেবো। তো এখানে ওপেন ক্লিক করলাম, সমস্ত পারমিশন আমি চোখ বন্ধ করে অ্যালাউ করে দিলাম। এখানে ওয়েলকাম করছে নতুন অ্যাপ্লিকেশান ইউজ করার জন্য। তারপরে খুব সিকিউর, তারপরে আছে ফ্যামিলির পুরো আমি 5 জনের নাম আধার কার্ড আমি লিঙ্ক করতে পারবো এই অ্যাপ্লিকেশানেই। ফেস লক দিয়ে ওপেন করা যায়। এখানে বলছে যে আধার নাম্বার দিয়ে লগ ইন করা যায়, আর একটা ভালো লাইট যেন থাকে, যেন ফেসটা ক্লিয়ার দেখা যায়। আর আই অ্যাম রেডি উইথ মাই আধার, এখানে ক্লিক করে আমি লগ ইন করবো। সেখানে আধার নাম্বার পুট করতে হবে। এখানে আমি আমার আধার নাম্বারটা পুট করছি। এবার ফেস দিয়ে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখতে পাবেন আপনারা, আমি এখানে ডাইরেক্ট এগ্রি করে প্রসেস করে নিলাম। এখানে এবার চাইছে মোবাইল নাম্বার কোনটা সিলেক্ট করব। এখানে কোনো বাধ্যতামূলক নয় যে আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে, তার কোনো মানে নাই। আপনার যে সেট দিয়ে ফেসটা লক করছে চেক করছেন, সেই সেটে যে সিম ধরা আছে আপনার সেই সিম থাকলেই হলো। আমি 1 নম্বর সিম দিয়েও করতে পারি, 2 নম্বর দিয়েও করতে পারি। আমি 1 নম্বর দিয়ে করবো, কারণ 1 নম্বরটাতে আমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নাই। আমার সেট ভেরিফিকেশান হচ্ছে ওই সেট দিয়ে আমার ফেসটা ভেরিফিকেশান হবে। এটাই হচ্ছে মেন, ওটিপির সঙ্গে কোনো সাথ নাই, শুধু সেট ভেরিফিকেশান হয়ে যাবে। আপনার আধার কার্ডের লিঙ্ক থাক মোবাইল বা না থাক, আপনি এই আপডেটটা অ্যাপ্লিকেশনের থ্রু ফেস লক দিয়ে করতে পারেন। এখানে আমি আমার টেক্সট মেসেজে গিয়ে দেখে নিচ্ছি ওটিপি এসছে কিনা। দেখুন ওটিপি আসেনি, একটা কোনো লিঙ্ক এসেছে সেট ভেরিফিকেশানের 1947 থেকে, যেটা আমাদের আধারের হেল্পলাইন নাম্বার 1947। তো এখানে আমি প্রসেস করলাম। এবার যেটা আছে মেন, আধার কার্ডের সঙ্গে আমরা ম্যাচ করার, এতক্ষণ ফোন নম্বর দিয়ে ম্যাচ হলো না, শুধু সেট ভেরিফাই হলো। ওই সেট দিয়ে আপনার ফেসটা বলছে ম্যাচ করাতে। ফেসকে ম্যাচ করতে একটা ভালো লাইটের সামনে থাকতে হবে এবং চোখটা ব্লিঙ্ক করতে হবে। একটা ব্লিঙ্ক করার সঙ্গে সঙ্গে দেখুন হয়ে গেল। এখানে আধার অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেছে। প্রসেস, এখানে 6টা ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে সেটের, আপনার ওই অ্যাপ্লিকেশানটা ওপেন করার সময় এই পাসওয়ার্ডটার দরকার। তো আমি আমার ইচ্ছা মতন 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন 6 ডিজিটের পিনকোড দিয়ে সেভ করবেন এই অ্যাপ্লিকেশানের পাসওয়ার্ডটা। পরপর 2বার দিতে হবে কনফার্ম করার জন্য। এবার এখানে প্রসেস দিয়ে দিচ্ছে যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, ভাষাটা। ফ্যামিলি অনেক মানে টোটালে 5 জনকে নাম অ্যাড করতে পারবেন। এখানে কিউআর কোড দেখাচ্ছে, এখানে আপনার কিউআর কোড স্ক্যান করে আপনি আপডেট করতে পারেন আপনার ফ্যামিলির কারো। শেয়ার আইডিতে ক্লিক করলে আপনি আপনার আধার কার্ডের পিডিএফ শেয়ার করতে পারবেন, যার পাসওয়ার্ড হবে আপনার নেমের ফার্স্ট 4 ডিজিট ক্যাপিটালে এবং ডেট অফ ইয়ার একসঙ্গে। এখানে আপনি একটা ক্লিকের মাধ্যমে বায়ো লক আনলক করতে পারেন। আপনি চাইলে আনলক করে রাখলে আপনার ফিঙ্গারপ্রিন্ট আনলক হয়ে থাকবে এবং আপনি একটা ক্লিকে সেটাকে লক করতে পারবেন। আর এখানে ক্রস করে বাকি প্রসেস করা যাবে। এখানে আমি ক্রস করছি, অ্যাড মেম্বার করে আপনি আরও আপনার ফ্যামিলি অ্যাড করতে পারেন। তো এখন নেক্সট অপশান আছে, এখানে ক্রস করে দিচ্ছি এবং রিফ্রেশের অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন মাই আধার আপডেট। এখানে ক্লিক করব এবং আপডেট করার কী অপশান আছে দেখবো আমরা। এখানে 4টে অপশান আছে। 1 হচ্ছে মোবাইল নাম্বার আপডেট, 2 হচ্ছে অ্যাড্রেস আপডেট, 3 নম্বর হচ্ছে আপনার নেম আপডেট, আর 4 নম্বর ইমেল আপডেট। প্রথমে যে অপশান মোবাইল নাম্বার, এখানে কোনো ডকুমেন্টস লাগবে না, এবং লাস্ট অপশান ইমেল আপডেট, এখানেও কোনো ডকুমেন্টস লাগে না। কিন্তু ডকুমেন্টস লাগবে শুধুমাত্র অ্যাড্রেস এবং নাম চেঞ্জের ক্ষেত্রে
যার লিস্ট আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কী কী অপশন রেডি রাখতে হবে। তো প্রথম অপশানটা আসুন দেখা যাক কীভাবে আমরা মোবাইল নাম্বার আপডেট করব। তো সেটার জন্য আমি ক্লিক করলাম এবং এখানে দেখতেই পাচ্ছেন যে মোবাইল নাম্বার আপডেট, এখানে প্রসেসিং ডেট বলে দিয়েছে টাইম 30 দিন, তবে 30 দিন এখন লাগছে না, খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে মোবাইল নাম্বার আপডেট হয়ে যাচ্ছে। এবং এর প্রসেসিং ফি কিন্তু 75 রুপিস বলে দিয়েছে। আর আপনার এটা হচ্ছে মোবাইল নাম্বার আপডেটে বা নাম বা অ্যাড্রেসে 75 টাকা। আর যদি আপনি রেটিনা মানে আইরিস বা ফিঙ্গারপ্রিন্ট বা ফটো চেঞ্জ করতে চান তো তাহলে আপনার কিন্তু 125 টাকা চার্জেস, এখন নতুন চার্জ হয়ে গেছে। যেহেতু আমি আমার ফোনটা আপডেট করছি নাম্বারটা বলে পুরনো নাম্বার দেখাচ্ছে, আপনাদের যদি ফোন লিঙ্ক না থাকে মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে তাহলে এই জায়গাতে কিন্তু কোনো নাম্বার থাকবে না, পুরো ফাঁকা থাকবে, যেমনটা নিচে নিউ নাম্বারের কাছে ফাঁকা আছে এই ধরনেরই ফাঁকা থাকবে। তো আমার ফোন নাম্বার আপডেট করছি বলে আমি নতুন এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এই যে নাম্বারটা দিচ্ছি সেটা কিন্তু ওটিপি আসবে এখনই। তো এখানে আমি আমার নতুন নাম্বার দিয়ে আপডেট করছি, পুরনো নাম্বারটা চেঞ্জ করছি। সেক্ষেত্রে ওটিপি নতুন সেটে এসে গেছে, আমি এখানে পুট করে দেবো। এবার পুট করার পরে দুটো ভেরিফিকেশান হবে, একটা হলো ফেস আর 2 নম্বর হচ্ছে অ্যামাউন্ট, যে টাকাটা পেড করতে হবে। এটা ওটিপি ভেরিফিকেশান হয়ে গেল। এবার প্রথম অপশান মিটে গেল, দ্বিতীয় অপশানটা আছে ফেস ভেরিফিকেশান। তো ফেস ভেরিফিকেশান সেই সেম প্রসেস, একটা লাইটের সামনে দাঁড়িয়ে একটু ব্লিঙ্ক যেন হয় চোখের পাতাটা, হয়ে গেল এটা। এবার নেক্সট লাস্ট প্রসেস সেটা হলো পেমেন্টের। পেমেন্ট প্রসেসটা খুবই ইজি, স্টেপ বাই স্টেপ ফলো করলে হবে। এখানে বলে দিয়েছে 75 টাকা কাটবে, নতুন যেটা এখন চার্জ, আগে 50 টাকা ছিল সেটা 75 টাকা হয়েছে। তো এখানে নেক্সট প্রসেস করার সঙ্গে সঙ্গে আপনার ফোন থেকে যেগুলো পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে, সেটা পেটিএম হতে পারে, ফোনপে হতে পারে, গুগল পে হতে পারে, আরও যে সমস্ত পেমেন্ট আপনারা করেন ফ্রেড দিয়ে সেগুলো ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে আমার পেটিএমটা ওপেন করব এবং এখানে 75 টাকা আমি কাটিয়ে দিলাম। এটা প্রসেসটা আপনারা নিজে থেকে করে নিতে পারবেন। টাকা কাটানোর পরেই 48 ঘন্টার মধ্যেই মোবাইল নাম্বার দেখবেন লিঙ্ক হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে লিঙ্ক। এইভাবে আপনারা চাইলে আপনার ফোন থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন বা মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন। আর বাকি যে সমস্ত অপশানগুলি আছে নেম অ্যাড্রেস চেঞ্জ করা, সেগুলো এখনও লাইভ হয়নি, কামিং সুন হয়ে আছে। ডিসেম্বরের 14 তারিখের পর থেকেই কিন্তু আপডেট হয়ে যাওয়ার কথা আছে। এটা 22শে নভেম্বর পর্যন্ত যতটা আপডেট ছিল আমি আপনাদের দেখিয়ে দিলাম। নেক্সট টাইমে যদি নতুন কোনো আপডেট থাকে অবশ্যই আমি আপনাদের এই ধরনের ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইউটিউব বাংলা। ধন্যবাদ।